আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়াল আতফু আলাল লফযি ওয়া আলাল মুহাল্লি জায়েজুন মিসলু লা আবা ওয়া ইবনান ওয়া ইবনুন। আচ্ছা, এর আগে আমরা লা নফি জিনসের ইসিম থেকে লা নফি জিনসের ইসিম যেটা ফাতার ফা মামনি, সেখান থেকে নাতের বিধান করেছি। নাতের সেখান থেকে কিসের? এখন লা নফি জিনসের ইসিম যেটা মামনি, সেখান থেকে মাতুফের বয়ান করবে কিসের? কারণ তাবে তো শুধু এক প্রকার না, নাত যেমনি ভাবে তাবে আতফ মাতুফ এটাও তাবে না। এখন লা নফি জিনসের ইসিম যেটা ফাতার উপর মামনি, সেখান থেকে যদি কোনো একটা মাতুফ আসে তার বিধান, তার বিধান। লা নফি জিনসের ইসিম ফাতার উপর মামনি, সেখান থেকে যদি কোনো একটা শব্দ আতফ হয় তাকে কি কি করা যাবে এটা বলছে। দেখেন, ওয়াল আতফু আলাল লফজি, লফজের উপর আতফ করা, লফজের উপর কি করা? ওয়া আলাল মহল্লি, এবং মহলের উপর আতফ করা। জায়েজুন জায়েজ, জায়েজুন কি আছে? জায়েজ। মিসলু লা আবা ওয়া ইবনান ওয়া ইবনুন। ওয়া ইবনান কেন? লফজের উপর আতফ করে। ইবনান আবা, আবা এর লফজ কি? নসব। আবা এর এটা ফাতার ফর্ম মামনি যায় না, মূলত এটা তো নসব। ফাতার ফর্ম মামনি যায়, নসব হতে পারে না। এই যে তাহলে এটার লফজান হলো নসব, আর আবা এটার মহল হলো রফা মুক্তদা হওয়ার কারণে, লা আসার পরে হলো নসব। এটা মহল্লার নসব তো আবাটা মামনি যে, যেমন আমি যদি বলি রাইতু হাদা, হাদা এটা মহল্লার নসব না, এটা মামনি হওয়ার কারণে নসব হতে পারে নাই। এটাও মামনি হওয়ার কারণে নসব হতে পারে নাই, যে লা আর আমল হলো নসব দেওয়া। তাহলে মহল্লার এটা লফজান নসব কিনা? নসব। ফাতার মামনি হলো নসব কিনা? তো এটা থেকে যদি আতফ ধরি ইবনান, আর মহল্লে বইয়ের থেকে যদি আতফ ধরি তাহলে ইবনুন। এক কথা এটা বলেন, লফজান না বলে মহল্লে করি, মহল্লে বইত বলে। আবা এর মহল্লে করিব হলো নসব, মহল্লে বইত হলো রফা। তো মহল্লে করিব লফজের উপর যদি আতফ ধরি তখন হবে ইবনান। মহল্লে বইয়ে যেটা আগে মুক্তাদা হিসেবে ছিল সেটার উপর ধরলে হবে ইবনুন। তাহলে এই ধরনের ইবারতের মধ্যে লফজের উপর আমল করা যায়, মহলের উপর আমল করা যায়। মাতুফকে এখন আমাদেরকে প্রথমে জানতে হবে এই ধরনের ইবারত মানে কি। এখানে তো শুধু ইবারতটা বলে নাই, এর আগে একটা মিসলু দুনিয়া আছে না, মানে শুধু এটা না, এটার মতো যা আছে। তো এটার মতো দ্বারা মুরাদ হলো যেখানে মাতুফ আর এটা ইসমেলা হবে, ইসমেলা, কারণ এগুলো লা আর ইসিমের আলোচনা, এটা না বললেও আছে এখানে। লা মাতুফ আলাই লা আর ইসিমটা ফাতার উপর মামনি, মানে আলামতের নসবের উপর মামনি। যেখানে লা আর ইসিমটা মামনি, লা আর ইসিমটা আবার তার উপর একটা না আকারাকে আতফ করা হয়েছে, তার উপর একটা না আকারাকে বিলা তাকারার, তাকারার না করে লাকে তাকারার করা হয়নি। এখানে কি লা একটা আছে? লা আবা ওয়ালা ইবানান আছে? কারণ লা যদি আরেকটা থেকে যায় সেটার বিধান তো করে ফেলছি আমরা, ফার্স্ট ধরনের জায়েজ। লা আর ইসিম যদি ফাতার উপর মামনি হয়, মুফরাদ যদি মুফরাদ না আকারায় মুফরাদ হয়, আরেকটা লা আকারা দিয়ে যদি না তাকারার হয় সেখানে তো ফার্স্ট ধরনের জায়েজ, সেটা তো আগে চলে গেছে। এখানে লা থাকবে না। দেখেন, লা আবা ওয়া ইবনান, লা আবা ওয়ালা ইবানান নেই, ওয়ালা ইবানান হলে ফার্স্ট ধরনের জায়েজ আগের মতো। তাহলে এই ধরনের ইবারত দ্বারা মুরাদ হলো যেখানে লা আর ইসিমটা আলামতে নসবের উপর মামনি হবে, আরেকটা না আকারা তার উপর আতফ হবে, লা তাকারার হবে না। আরেকটা না আকারা তার উপর আতফ হবে, আরেকটা না আকারা এ মুফরাদ তার উপর আতফ হবে। তবে লা তাকারার বিহীন, লা তাকারার হলে তার বিধান আগে হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি যেটা আতফ হবে এটা যদি মারাফা হয়, এখানে তো আমরা বললাম এই ধরনের ইবারত দ্বারা যেখানে মাতুফটা না আকারায় মুফরাদ হবে, এখন না আকারায় মুফরাদ না হয়ে যদি মারাফা হয়ে যায়, এরকম হলে লা লা আবা লা অথবা লা গুলামা ওয়াল ফারসু, তাহলে মাতুফ যেটা এটা মারাফা হয়ে গেছে না, ওয়াল ফারসু। গুলামা ঠিক আছে না আকারা, ফাতার উপর মামনি, মাতুফ হয়ে গেছে মারাফা। মাতুফ যদি মারাফা হয়ে যায় তখন রফা ওয়াজিব। মাতুফ যদি মারাফা হয়ে যায় রফা, ওয়াল ফারসা পড়া যাবে না, ওয়াল ফারসু পড়া ওয়াজিব হবে। ওয়াল ফারসু পড়া কি হবে? আচ্ছা, কি কারণে? কারণ এখানে আমরা যে ইবনান নসব দিই অথবা ইবনুন রফা দিই, নসব দিই যে আমরা মহল্লে করিবের উপর আমল করি। নসব কিসের উপর দিই? মহল্লে করিব। আচ্ছা, মহল্লে করিবের আমেলকে লা, মহল্লে করিবের আমেল লা, লা নসব দিই যে, আর রফা দিচ্ছি যে মহল্লে বইদের উপর আমল করে। মহল্লে বইদের আমেল কি? আমেল ইবতিদা। মহল্লে বই যেটা লা আসার আগে ছিল আমেল ইবতিদা না? আচ্ছা, এখন যেটা মাতুফ সেটা যদি মারাফা হয়ে যায় সেটাকে নসব দেওয়া যাবে না। কেন? কারণ নসব যদি দিই, নসব আমরা দিই যে লা আর ইসিমের উপর আমল করে, তখন আমেল হয় লা। তো লা কি মারাফার মধ্যে আমল করতে পারে? লা তো মারাফার মধ্যে আমল করতে পারে না। আমরা এর আগে বলেছি না, মারাফা হলে আমল বাতিল হয়ে যাবে, ফাসালা আসলে আমল বাতিল হয়ে যাবে। এখন আমরা যদি ওয়াল ফারসা পড়ি, ওয়াল ফারসা পড়লে তো আমেল লা,
নসব করলে আমেল কে লা, মাতুফ আলাইহির আমেল যে মাতুফের আমলও সে হুকুমান, সেই হিসেবে আমেল হয়ে যায় লা। তো লা কি আল ফারাসের মধ্যে আমল করতে পারবে? মারাফার মধ্যে তো লা আমল করতে পারে না। সেই কারণে মারাফা হয়ে গেলে মহলের উপর আত্ম করা ওয়াজিব। মহল্লে বইদের উপর আত্ম করা, কারণ মহল্লে বই হলো মুক্তাদা। তো মুক্তাদা মারাফা হোক না করা হোক, আগেরটা না করা আছে এটা মারাফা, সমস্যা নাই। তো মারাফার মধ্যে তো মুক্তাদা আমেল ইবতিদা কি করতে পারে? আমল করতে পারে। তো আচ্ছা, লার ইসিম যেটা মুজাফ আছে এটা তো মারাফার দিকে আজাবত করা যাবে না, লা গুলাম জাইদিন হ্যাঁ বলা যাবে? এটা বলা, এটা বললেও তো যদি বলি লা গুলামা জাইদিন এরকম যদি বলি, এরপরে যেটা ইয়া হবে তখন সেটাকে লা গুলামা যদি বলি না, এটাও জায়েজ হবে। মাবনি না হয়ে যদি লা গুলামা রজুলিন যদি বলি, জাইদিন লা গুলামা জাইদিন না, এটা বলা জায়েজ হবে না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে মারাফা হয়ে গেলে লা গুলামা জাইদিন বললে জায়েজ হবে কিনা? না, মারাফা হলে আমল বাতিল। তো লা গুলাম, তখন তো লা গুলাম জাইদিন লা গুলাম মুজাহিদিন বলা ওয়াজিব হবে। ঠিক আছে, মারাফা যদি হয় সেটা মারাফা হবে যে শুধুমাত্র একক শব্দ মারাফা না, মুজাফ হয়ে মারাফা হলো আমল বাতিল। এখন আম ভাই বলছে না মারাফা হলে আমল বাতিল, তো গুলামু রজুলিন এটা তো না, ঠিক আছে, গুলাম মুজাহিদিন এটাও তো মারাফা, তখন আমল বাতিল। এটা আমরা আমল বাতিলের মধ্যে মারাফা হলে আমল বাতিল, ফাসলা আসলে আমল বাতিল। আমল বাতিলের সুরত কয়টা দেখাচ্ছি? ছয়টা আমল বাতিল। যে কোনো এক সুরতের মধ্যে হয়তো মারাফা হয়ে গেছে, না হয় ফাসলা এসে গেছে। যে কোনো ভাবে যে কোনো একটা যদি পাওয়া যায় আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমাদেরকে বলছে যে এই ধরনের সূরাতের মধ্যে জায়েজ হবে ইবেনান ইবেনুন, মানে লা আবা ওয়া ইবেনান, লা আবা ওয়া ইবেনুন। আচ্ছা, এখানে কিন্তু একটা সূরত রাখে নাই, এটা কি? লা আবা ওয়া ইবেনা। আগেরটা যেমন ফাতার উপর মামনি, এটাকেও ফাতার উপর মামনি, সেটা কিন্তু এখানে রাখে নাই। আগেরটার মধ্যে দুটা ছিল না, মাবনিয়ুন ওয়া মুরাবুন রাফান ওয়া নাসাবান, মাবনি ফাতার উপর, আবার মুরাব হলে রফা নসব, এখানে রফা নসব দুটো আছে। কিন্তু ফাতার উপর মামনি হওয়াটা আগেরটার উপর আমল করে সেটা এখানে তিন ধরনের না দুই ধরনের? লা আবা ওয়া ইবেন্না, এটা তো নাই। ইবেন্নান ইবেনুন আছে, নসব আর রফা আছে, ফাতার উপর মামনি হওয়াটা এখানে। এখন প্রশ্ন হলো ফাতার উপর মামনি হওয়াটা এখানে নাই কেন? আগেরটার মধ্যে তো ছিল। আর আগে যেটা পড়েছি এটার মধ্যে ফাতার উপর মামনি হওয়াও ছিল, এটার মধ্যে ফাতার উপর মামনি নাই কেন? এটার জবাব হলো, আচ্ছা আগেরটা বলছি নাতের বিষয়, এটা থাকবে। এটা হলো মাতুফ, আগেরটা ছিল নাত, এটা দুটোটা তো থাকবে নাকি? আগের নাতের মধ্যে যদি তিনটা জায়েজ হয়, এখানে জায়েজ দুইটা কেন? ফাতার উপর মামনি করা সেটা জায়েজ নাই কেন? প্রশ্ন বুঝছেন তো না? এটার জবাব কি? এটার জবাব হলো আমরা আগেই বলেছি ফাতার উপর মামনি হওয়ার জন্য, পরেরটাও ফাতার উপর মামনি হওয়ার জন্য। নাত যেমনি ভাবে ফাতার উপর মামনি হয়, এখানে শর্ত ছিল যে পা ছাড়া না থাকা ছিল শর্ত, বা চার শর্ত না? প্রথমে মজবুতা হতে হবে মামনি, যেটা সিফত হতে হবে মুফরদ, সিফত এটা কি হতে হবে? আবার প্রথম সিফত হতে হবে, মাঝখানে ফাসলা আসতে পারবে না, ওই শর্তগুলো ছিল না? তো এখানে তো হরফ আতফ দিয়ে ফাসলা আছে, এখানে তো হরফে আতফ দিয়ে কি আছে? মামনি করার জন্য তো ফাসলা না থাকা শর্ত ছিল, সে কারণে সিফতের মধ্যে মামনি করাটাও জায়েজ, এখানে মামনি করা জায়েজ তাই। লা রজুলা জরিফা জরিফান জরিফুন, রজুল এবং জরিফের মাঝে ফাসলা আছে, কিন্তু এখানে যদি বলি এখানে তো ওয়াও একটা ফাসলা চলে আসবে, যেহেতু মাতুফের আগে তো একটা হরফ আতফ থাকে, কিন্তু ওয়াও দিয়ে ফাসলা চলে আসতে বিতে হবে না। আচ্ছা, এখন এরকম যদি জবাবটা যদি এটা দিই যে ফাসলা চলে আসছে, সে কারণে এটা যেমন আগেরটা যেমন ফাতার উপর মামনি, এটাকে ফাতার উপর মামনি করা যাবে না, লা আবা ওয়াইবে না বলা যাবে না, এটা যদি জবাব দিই তখন একটা প্রশ্ন আসবে। তাওয়াবিল মুনাদা পড়ছি আমরা এর আগে, তাওয়াবিউল মুনাদাল মাবনিগিল মুফরাদাতু, তাওয়াবিউল মুনাদাল মাবনিগিল মুফরাদাতু মিনাস সিফাতি ওয়াত তাকিদি ওয়া আতফিল বায়ানি ওয়াল মাতুফি বিহরফিন আল মুমতানি দুখুলু ইয়া আলাইহি তুনসাবু আলা লফজিহি ওয়া তুরফাউ আলা মহল্লিহি। এখানে বর্ণনা দিয়েছে চার প্রকারের, এরপর চার প্রকারে গিয়ে আমাদের লাস্টে বর্ণনা দিয়েছে এভাবে, ওয়াল বদলু ওয়াল মাতুফু গায়রু মা যুকির, দুই প্রকারের কথা আগে বর্ণনা করে নাই তো? প্রথমে তো হুকুম বর্ণনা করেছে চার প্রকারের, সিফত হলে, তাকিদ হলে, আতফ বায়ান হলে, মাতুফ যে মাতুফের শুরুতে আলিফ লাম আছে সেটা হলে। তাহলে মাতুফ এক প্রকারের আলোচনা করে নাই, বদলে আলোচনা করে নাই। এটার মধ্যে হুকুম বর্ণনা করেছে ওয়াল বদলু ওয়াল মাতুফু গায়রু মা যুকির, ওয়াল মাতুফু গায়রু মা যুকির, এরকম যেটা হুকুম বর্ণনা দিয়েছে। তো এটার হুকুম বলছে হুকুমুল মুনাদাল মুস্তাকিল্লি, তার হুকুম হলো মুনাদা মুস্তাকিলের হুকুম, তাহলে মুনাদা মুস্তাকিল, সেটার মধ্যে আমরা মনে মনে একটা হরফে নাদা প্রবেশ করাবো, হরফে নাদা প্রবেশ করে এরপরে যেটা হবে সেটা হবে। যেমন ইয়া জাইদু ওয়া আমরু, ইয়া জাইদু, তা আমরের মধ্যে যদি আমরা ইয়া প্রবেশ করাই আলামতের হরফ মামনি হবে না, এ কারণে আমরু মামনি।
আমর এখানে কি মামনি মানে মুস্তাকিল মুনাদার হুকুম হবে। তো এখানে তো ওয়াও আছে, এরপরে মামনি হয়েছে কিনা? ইয়া যাইদু। আবার প্রশ্ন হচ্ছে যে এখানে যদি ওয়াও খাস আলা আসার কারণে মামনি করা না যায়, ও মুনাদার মধ্যে ইয়া যাইদু ওয়া আমরু, এখানে তো ওয়াও আছে, এখানে তো আতফ, তখনও তো জায়েদ যেমন ফেসের মামনি, ওটাও তো মামনি করছি। তো এখানে ওয়াও আসলে সমস্যা কি? এখানে আবার যেমন মামনি ইবনামকে মামনি করি, মামনি করা যাবে না বলে জবাব দিয়েছি। কি জবাব? ফাসালা সাথে আসছে ওয়াও, তো ওখানে কি ওয়াও ফাসালা নাই? ইয়া যাইদু ওয়া আমরু, এখানে তো ফেসের মামনি আছে। বুঝছেন এখন প্রশ্ন? এটার জবাব কি? মুনাদার মধ্যে জায়েজ হলে আতফকে আগেরটার মতো মামনি করা, এটার মধ্যে জায়েজ হবে না কেন? এটার জবাব হলো এখানে ফাসালা বেশি আসে যায় মাঝে মাঝে। কিরকম? এখানেও ওয়াও আছে, অনেক সময় ওয়াওয়ের পরে লাইনফি জিন্সের মধ্যে লায়ে জায়েদ এসে যায়। কি এসে যায়? এখন না মনে করেন লা বা ওয়ালা ইবনান, অনেক সময় এরকম হয় লা আবা লা আলা ওয়ালা ইবনা, এখন তো লা নেই, লা আবা ওয়া ইবনান, কিন্তু বেশিরভাগ সময় লা একটা জায়েদ এসে যায়, লা আবা ওয়ালা ইবনান, ওয়ালা, তখন ফার্স্ট জনের পড়া যায় সবে লা আবা ওয়ালা ইবনা। এভাবে আমরা পড়েছি না লা হাওলা ওয়ালা কুওয়াতার মধ্যে। আচ্ছা, এখানে দ্বিতীয় যেটা মাতুব আছে, মাতুবের আগে যেমনি ভাবে ওয়াও আছে, লাও প্রবেশ করে কিনা? গওয়ালিবান লাও প্রবেশ করে কিনা? বেশিরভাগ জায়গায় দেখবেন যে এই সূরাতের মধ্যে হরফ আতফের পর একটা লাও আছে, সেটা ফাসালা কি এখানে বেশি হয়ে যাচ্ছে না? ওয়াও ফাসালা লাও ফাসালা। কিন্তু যেটা মুনাদার মধ্যে মাতুব, এখানে তো লা প্রবেশ করে না, এখানে এরকম হয় না ইয়া যাইদু ওয়ালা আমরু, এরকম হয় না ওয়া আমরু। আর এখানে লা আবা ওয়ালা ওয়ালা ইবনা, লাও একটা প্রবেশ করে ফেলে, ওয়ালা ইবনান, লা জায়দাটা বলেন, ওয়ালা আবার বলেন যেহেতু লা জায়দার কথা, এখানে তো লা জায়দা প্রবেশ করে, ওয়ালা ইবনান, ওয়ালা ইবনা। আবার লা যদি লা নফি জিন্স হয় তখন তার জায়দা না। তাহলে এই সূরাতের মধ্যে বেশিরভাগ সময় লা জায়দা প্রবেশ করে, আর নেদার মধ্যে লা প্রবেশ করে না। সুতরাং এখানে ফাসালা বেশি হয়ে গিয়েছে, ওখানে ফাসালা কম হয়েছে। ওখানে যেটা ফাসালা, এটা যেহেতু এক হরফের ফাসালা, কয় হরফের, সেটাকে ফাসালা নাও ধরা যায়, এখানেও না ধরতে পারতাম, তবে এখানে তো কখনো কখনো লাও প্রবেশ করে, সেই হিসেবে ফাসালা বেশি হয়ে যাচ্ছে বিধায় ধরতে হচ্ছে। আচ্ছা, আমাদেরকে এখন তাবের আলোচনা করছে যে কয় প্রকারের, দুই প্রকার, একটা নাত আর একটা মাতুফ। কার তাবে? লায়নফি জিনসের ইসিম মাবনি তাবে, মাবনি। আচ্ছা, এই দুই প্রকারের আরো কয় প্রকার আছে? আরো তিন প্রকার আছে না? তাবে কি শুধু নাত আর মাতুফ? তাবে তো তাকিদ আছে, আতফ বয়ান আছে, বদল আছে, এগুলো তো বলে নাই। আবার এইগুলো সহ কিন্তু মুনাদার মধ্যে বলেছে, মুনাদার মধ্যে বলেছে এগুলোর মধ্যে। প্রথম 6 ভাগে ভাগ করেছে, মাতুবকে 2 ভাগে ভাগ, আলিফ লাম থাকলে এক ভাগ, আলিফ লাম না থাকলে আরেক ভাগ। যদি মুনাদাটা আলামাতুল আফর মামনি হয়, যেটা তাবে হবে সেটা যদি মুফরদ হয়, আবার সেটা তাকিদ থেকে, আতফ বায়ান থেকে, সিফত থেকে, যে মাতুবের শুরুতে আলিফ লাম আছে এখান থেকে হলে রফাও দেওয়া যাবে, নসবও দেওয়া যাবে। বাকি দুই প্রকারের মধ্যে বলা হয়েছে হুকুমুহু হুকুমুল মুস্তাকিল। এখানে সব বলছে, এখানে বলছে শুধু কয় প্রকারের। তো এখানে বাকি লাইনফি জিনসের ইসিমের বাকি তাবেগুলোর কথা বলে নাই কেন? তাবেগুলোর কথা বলে নাই, তো এটা কি কারণে বলে নাই? আমাদের মুসান্নাফে বর্ণনা দেয়নি কেন? এটা বর্ণনা দেয়নি যে এই কারণে, যেহেতু কোনো মুদাব্বিনুন নাহবি, নাহুর কোনো সংকলক, নাহুর কোনো গ্রন্থকার এগুলো উল্লেখ করে নাই, সেখানে আমাদের মুসান্নাফে উল্লেখ করে নাই। মুসান্নাফি কি নিজ থেকে বানিয়ে উল্লেখ করবে? কোনো গ্রন্থকার যেহেতু উল্লেখ করে নাই, সে কারণে মুসান্নাফেও। তবে ইমাম উনদুলুসি, উনি বলতেছে এটা উচিত হলো, যেহেতু এখানে বাকিগুলো উল্লেখ করে নাই, বাকিগুলোর হুকুম তাওয়াবিউল মুনাদার মতো হওয়া উচিত। বাকিগুলোর হুকুম কিন্তু মুনাদার মধ্যে উল্লেখ করেছে, মুনাদার তাবের ক্ষেত্রে। লাইনফি জিনিসের ইসিমের তাবে আর মুনাদার তাবে কিন্তু এক নয়, এখানে যেহেতু উল্লেখ করে নাই, আর মুনাদার ক্ষেত্রে মুনাদার তাবেগুলো উল্লেখ করেছে, বাকি যেগুলো আছে সেগুলো মুনাদার তাবের মতো হওয়া উচিত। মুনাদার তাবের মধ্যে যেরকম বদল হলে যেরকম হয়, মুনাদার তাবের মধ্যে তাকিদ হলে যেরকম হয়, আতফ বায়ান হলে যেরকম হয়, এখানেও সেরকম হওয়া উচিত। এটুকু বসা ইমাম উনদুলুসি। আমাদের মুসান্নাফ এখানে উল্লেখ করে নাই, যেহেতু এগুলো কোনো মুদাব্বিনুন নাহবি কেউ উল্লেখ করে নাই, সে কারণে উল্লেখ করে নাই। ঠিক আছে? আচ্ছা, এটা তারকিবটা খেয়াল করেন। ওয়াল আতফু আলাল লফজি, এই দুটা উল্লেখ করছে, বাকি 3 প্রকার উল্লেখ করে নাই আর কি। ওয়াল আতফু আলাল লফজি ওয়া আলাল মুহাল্লি জায়েজুন। ওয়াল আতফু ওয়া হরফ আতফ, আল আতফু মাজদার, আলা হরফে জর, আল লফজি মজরুর, জার এবং মজরুর মিলে আল আতফু মাজদারের সাথে মুতাল্লিক ফেল, ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাবদীল, সিফাতুল মুশাব্বা, ইসমে ফাইলে মুবালাগা, মাসদার, ইসমে ফাইল, ইসমে মনসুব, এগুলো সবগুলোর সাথে হতে পারে। ওয়া আলাল আচ্ছা, এটা তাহলে মাতু ফেলাই বলবেন। আলা হরফে জর আল লফজি মজরুর, জার মজরুর মিলে মাতু ফেলাই। ওয়া হরফ আতফ, আলা হরফে জর আল মাহাল্লি মাতু, না মুতাল্লিক না মুতাল্লিক দুটো একসাথে করব,
যেহেতু দুটা হরফেজর আছে। আলা হরফেজর আল লফজি মজরুর, যার মজরুর মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ, আলা হরফেজর আল মাহাল্লি মজরুর, যার মজরুর মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মুতাল্লিক আল আতফুর সাথে। আল আতফু মাসদার, তার মুতাল্লিক মিলে মুক্তাদা। জাইজুন শিবা ফাইল জমিলে হুয়া ফাইল, শিবা ফাইল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা হওয়া মিলে জুমলা ইসমিয়া। আর মিসলু লা আবা ওয়াইবানান ওয়াইবিনুন, এটা যদি মুরাদুল লফজ হয় মিসলু মুজাব লা আবা ওয়াইবানান ওয়াইবিনুন মুজাফিলাই, মানে লা আবা ওয়াইবানান ওয়াইবিনুনের মতো। মুজাফ আর মুজাফিলা মিলে খবর, মিসালুহু মুক্তাদা যা আছে। আর যে অর্থ উদ্দেশ্য হয়, অর্থ উদ্দেশ্য হলে কিন্তু লা আবা ওয়া ইবেনান অথবা ইবেনুন একটা থাকবে, যে কোনো একসাথে কি দুটো হতে পারবে একটা। তো যদি লা আবা ওয়াই বানানো হয়, আবা মাতুফ আলাই ইবনান মাতুফ, আবা মাতুফ আলাই ইবনুন মাতুফ, মাতুফ মাতুফ আলাই ইসমাইলা, এবারে মওজুদুন খবর লা উজ্জা আছে। বুঝছেন না এটুকু? আচ্ছা এটা